আমরা 3-4 জন মিলে এখানে গোসল করতে নামছিলাম, তখন লাশ বস্তাবন্দি করা অবস্থায় এদিকে ভাইসা আসছিল। তা আমরা বড় মানুষদের জানাইছি, তারা এসে দেখে কি লাশ পাইছে ওই গেটে বাইরে ছিল। তারপর ওই পুলিশদের ফোন দিছে। বাচ্চা কাচ্চা ওই নদীতে গোসল করতে আসে, বুঝছেন, আসলে একটা বস্তা দেখে বাচ্চারা চিল্লালি। তারপর আমরা মহিলারা সব ছুটে আসলাম। ছুটে আসার পরে ওনার অল্প একটু পা দেখা গেছিল, পায়ের একটা আঙুল দেখা গেছে। তারপরে আমাদের ওখানকার একজন ফোন দিল। ফোন দেওয়ার পরে প্রথমে আসলে ডিবি পুলিশ আসার পরে তারপর ওনারা যাই ডিবি পুলিশ এসে এই পাশে বান্ধে থিয়ে গেল। আমি আবার বাড়িতে দড়িও এনে দিচ্ছি ওনার, দেওয়ার পরে উনি এই পাশে বান্ধে থিয়ে আর অন্য সবাইকে সংবাদ দিয়েছে, আপনাদের সংবাদ দিয়েছে। তারপর আপনারা এসে দেখেছে। আমরা দুপুর অনুমান 2:30 সময় সংবাদ পাই যে কাজীবাছা নদীর কিনারে বস্তাবন্দি লাশ বেশি আছে। সংবাদের ভিত্তিতে আমরা সঙ্গীয় এসআই ফোর্স সহ আসি। ঘটনাস্থলে এসে বস্তাবন্দি ভাসমান একটি লাশ দেখতে পাই। লাশ উপরে তুলে বস্তার মুখ খুলে দেখতে পাই যে মৃতদেহের গলায় কাটা দাগ দেখতে পাই, মাথায় একটা কাটা চিহ্ন আছে, হাতের কনুইতে একটা কাটা চিহ্ন আছে। অজ্ঞাতনামা লাশটি সুরতাল করা হয়েছে। পরিচয় এখনো শনাক্ত হয় নাই। ময়নাতদন্তের জন্য আমরা লাশ মর্গে পাঠিয়ে দিচ্ছে, আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে। সিআইডির ক্রাইম সিন এসেছিলেন, র্যাব থেকে ক্রাইম সিন এসেছিলেন। ওনারা হাতের ছাপ নিয়ে কিছু পাওয়া যায়নি আর কি, টিস্যু নষ্ট হয়ে গেছে পচনশীলের কারণে, অতিরিক্ত পচনশীলের কারণে টিস্যু নষ্ট হয়ে গেছে। এখন পরিচয় শনাক্ত করা এখন পর্যন্ত সম্ভব হয় নাই। এটা আসলে মেডিকেল না পাঠালে বোঝা যাবে না। অনুমান করা যাচ্ছে যে 4-5 দিনের উপরে হবে। Voice of Tiger.